সাব্বাস রঙ্গন, কি ব্যাপার এরকম ব্যাট চালাচ্ছিস কেন? মনে হচ্ছে কাল রাতের ওই পুতনির উপরে ডাকটা এখানে ফিল্ডে দেখাচ্ছিস। বিশাল, মেয়েটা কিন্তু ট্যালেন্টেড ভাই। একদম একদম ঠিক। আমাদের রঙ্গন লাইনিকে ভয় পাই দিয়েছে। এই শোন, ভয় আমি পাইনি, হ্যাঁ তোরা পেয়েছিলি। চুপ কর, কাল চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল কে কতটা ভয় পেয়েছে, ঠিক আছে? গান শুনে তো অবস্থা খারাপ হয়ে গেছিল একেবারে। নে বিশাল, বল কাট। নে এই ওভারে লাস্ট বল। একবার সামনে আসুক, তারপর দেখাচ্ছি। ও গুড শট রঙ্গন। আর যাই হোক, ক্রিকেট খেলায় তোর সাথে কেউ পারবে না। গুড শট। সাব্বাস ভাই, এবার মনে হচ্ছে এই বছরও আমাদের এই অ্যাসোসিয়েশনের ছেলেপুলেরা স্টেট লেভেল খেলবে। তুই যখন নিজে ট্রেন করছিস তখন তো ভালো রেজাল্ট করতেই হবে। ক্রিকেট একাডেমি দাদার স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন আমি পূরণ করব। দুর্ধর্ষ একটা ম্যাচ, আর এক বলে দরকার 3 রান। ব্যাট করছে অভিষেক, লোয়ার ফুল টস, অভিষেকের শট। আমি জানি অভিষেক, সব ঘটনাই তোমার মনে আছে, কিন্তু আজকে যেই ছেলেটার জন্য তুমি হুইল চেয়ারে বসে আছো তার মধ্যে এইটুকুও অনুশোচনা দেখতে পাচ্ছ? সবকিছু যদি ঠিক থাকতো তাহলে হয়তো লাহিড়ী ক্রিকেট একাডেমিটা আজকে তোমার হতো। সেটাও নিয়ে নিয়েছে এই ছেলেটা। তোমার ভাই যেভাবে একটু একটু করে তোমার থেকে সবকিছু কেড়ে নিচ্ছে, কে বলতে পারে একদিন এই ছেলেটার জন্য হয়তো আমাদেরকে পথে বসতে হতে পারে। না সমলি, সেইটা আমি কোনোদিন হতে দেব না। অভিষেক লাহিড়ী হুইল চেয়ারে বসে আছে মানে এই নয় যে ও সবকিছু ভুলে গেছে। তোমার মধ্যে এই আগুনটাই আমি বাঁচিয়ে রাখতে চাই অভিষেক। এক কাজ দুবার করতে ভাল লাগে? হ্যাঁ, মনে পড়লেই গাটা রিড়ি করে জ্বলে উঠছে আমার। দিদি, তাহলে তুই হেরে গেলি? শহরের মেজাজের লোকটাকে তো জব্দ করতে পারলি না। তুমি তো যাই বল দিদি, তার কিন্তু সাহস আছে। এই যাবি তুই এখান থেকে? কাজের সময় মাথা খারাপ করবি না। তুই রেগে যাচ্ছিস কেন? আমি কি বললাম? আমার কিন্তু এই লোকটাকে পুরো হিন্দি সিনেমার হিরোর মতো লেগেছে। কি ভালো দেখ করবি তুই, একেবারে হিরোর মতন দেখতে। যেই মানুষটা গরিবের দুঃখ কষ্ট বোঝে না, সে আবার কিসের হিরো? কর্মচারী কোথায় কর্মচারীর মতন থাকবে তা না। হ্যাঁ, এমন রূপ দেখাচ্ছে যেন নিজেই মালিক। এরকমই হয় জানিস তো, এরকমই হয়। যারা প্রকৃতপক্ষে মালিক হয় না, তারা খুব সহজ সরল হয়, হ্যাঁ, ভালো মানুষ হয়। আর যারা ওই মালিকের পেছনে বেশি ঘুরঘুর করে, তারা মোটেও সুবিধার লোক হয় না। তোর উপর আমার ভরসা করাটাই অন্যায় হয়েছে। কেন মা? কেন মা? কালকে তো ওই তাঁত মেশিনটা বেচতে দিলি না, আর এখন তোর বাবাকে ওষুধ না খাওয়ালে মানুষটাকে তো আর বাঁচাতে পারবো না। মা কেন না মা? ওই 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 শাড়িগুলো বিক্রি করে না কিছু টাকা পেয়েছি আমি। এই দেখো, 1800 টাকা। আপাতত এই টাকাগুলো দিয়ে তুমি বাবার ওষুধ কেনো। 1800 টাকা? কিন্তু 1800 টাকায় কি হবে মা? মা, হবে, সব হবে। আমাকে একটু সময় দাও, আমি আস্তে আস্তে সব সামলে নেবো। দেখো, আর এই যে আজকে তো গাজন, আজকে গাজনে এই শাড়িগুলো বিক্রি করে অনেকটাই টাকা আসবে, তুমি দেখে নিও। কিন্তু আপাতত তুমি ওই টাকাটা দিয়ে বাবার ওষুধটা কেনো এখন। তোর জন্য না আমার খুব কষ্ট হয় রে তুই। সারাদিন কত খাটনি খাটিস তুই, এক না একদিন তো তুই বিয়ে হয়ে চলে যাবে বল, তখন এই সংসারটা কে দেখবে বলতো? এই ভিটে মাটি কখন কাজে আসবে? মা না, ভিটে মাটি না, আমি করবো। বিশ্বাস করো, আমি সব একাই সামলে নেবো মা। তুই একা নয়, আমরা সবাই আছি তোর পাশে।
cholo, 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 paltai.